হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। আজকে তোমাদের সাথে শেয়ার করব হাওড়া মঙ্গলা। আজকে আমি চলে এসেছি হাওড়া ময়দান। এইদিকে যে রুট সাইডটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা চলে গেছে সোজা শাড়ির মার্কেট বা শ্যাম। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু হাওড়া ময়দান, আর শাড়ির মার্কেটটাও কিন্তু হাওড়া ময়দান। আজকে কিন্তু একদম নিউ নিউ কালেকশনের ভিডিও আছে। এর পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। চলো। এই প্যান্টগুলো কি দাম আছে বান্ডেল? 100 টাকা পিস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া মঙ্গলা হাট, যেটা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাট বলতে পারো, প্রচুর বড়। যারা এখানে আসে তারা একমাত্র বুঝতে পারবে যে হাটটা কতটা পরিমাপে বড়। এই হাটে এলে হাতে সময় নিয়ে আসতে হবে, না হলে কিন্তু পুরোটা কভার করতে পারবে না। এটা কি দাম আছে? এটা এই জিন্স এটার দাম আছে 180 টাকা, হয় 170 টাকা মালটা। এই হাওড়া মঙ্গলা হাটটা হলো হোলসেল মার্কেট। এখানে অ্যাভেলেবেল ড্রেস তোমরা পাবে। এবার বলে দেখি, অনেকে বলছে কোয়ালিটি বুঝবে কি করে। দেখো জ্যাকেটটা আমি কিভাবে দেখছি। কোয়ালিটি ভালো, এবার দামের ডিফারেন্স হলো তো কোয়ালিটি ব্যাপার। আমার একটু মোটা জ্যাকেট আছে 400, জ্যাকেট নেই, জ্যাকেটের দামটা একটু বেশি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখে ব্যবসা শুরু করবে বলছে, খুবই ভালো লাগছে, কিন্তু তোমরা ভাবছো কোয়ালিটি কিভাবে দেখবে। এই মার্কেটে এলে কিন্তু কোয়ালিটি তোমরা বুঝতে পারবে। এক একটা ড্রেস একই রকম দেখতে, কিন্তু ডিফারেন্স প্রচুর। দেখো এটা হোলসেল মার্কেট বলে কিন্তু এই নয় যে এখানে সমস্ত ড্রেস খুবই ভালো। এখানে ড্রেসের কোয়ালিটি তোমাদেরকে বুঝতে হবে। তার জন্য নিজ মার্কেটের ড্রেস দেখতে হবে বা ওর রেটটা বুঝতে হবে যে কীরকমই কি যাচ্ছে, নাহলে কিন্তু এখানে এসে প্রথমেই তোমরা ঠকে যাবে। এখানে প্রায় দোকানে কিন্তু সমস্ত কাস্টমারকে একই রকম রেট বলে, তবুও অনেকে খুব চালাক আছে, যারা নতুন দেখবে তাদেরকে কিন্তু রেট একটু বেশি বলে দেয়। এবার তোমাদের যদি জানা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই ড্রেসের রেটটা এরকমই দামে যাবে না, যেহেতু এটা হোলসেল মার্কেট। তারপর তোমাদেরকে এই মার্কেটে আস্তে আস্তে একটা অভিজ্ঞতা চলে আসবে। আজকে আমি এসেছি টিকিয়াপাড়া স্টেশন থেকে। টিকিয়াপাড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডকে চলে এলেই টোটো ধরে কিন্তু চলে আসতে পারবে। আর যারা হাওড়া স্টেশন থেকে আসতে চাইছো, কিভাবে আসবে এটা ভাবছো, আমার আগের ভিডিওগুলো দেখো। ওখানেই কিন্তু হাওড়া স্টেশন থেকে কিভাবে আসবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। যেখান থেকেই আসো না কেন খুব সহজে চলে আসতে পারবে। শুধু এটাই তোমাদেরকে সাজেস্ট করবো, একা এসো না, কাউকে সাথে নিয়ে আসবে। একা এলে বিভিন্ন প্রবলেমে পড়বে, কারণ এটা হোলসেল মার্কেট। এখান থেকে ড্রেস কালেক্ট করতে হলে এগুলো রোড সাইড তোমাকে ঘোরাফেরা করতে হবে, আর তুমি তো এক জায়গা থেকে সমস্ত কিছু কালেক্ট করতে পারবে না, কারণ এক জায়গায় সবকিছু পাওয়া যায় না। এখানে যে টাকশুট গুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এখানে টাকশুট গুলো মাত্র 80 টাকা 90 টাকা এরকমই রেট, কিন্তু কোয়ালিটি যতটা ভালো নয়। কোয়ালিটি ভালোগুলো একটু রেটের মধ্যে আসবে। এই ব্লাউজগুলো কি রেট আসবে? কোনটা এটা? হ্যাঁ 165 টাকা। এই একটা ডিজাইন হবে, একটা ডিজাইন হবে, এই একটা ডিজাইন হবে। তো কত পিসের বান্ডেল আছে? 6 পিসের বান্ডেল। 6 পিস, আর ওটারও 6 পিস। 6 পিস কালার। এই যে কালার চাই 165। কাপড়ের উপরে ভালো না। ডিজাইনটা ভালো দিচ্ছে বলে, এর থেকে একটু ভালো কাপড়ের উপরে এই ডিজাইন আছে। কাপড়টার একটু ভালোর উপরে এই ডিজাইনটা নেই। এটা বিচিত্রা ডাবল পাটের। এখানে যে ব্লাউজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর ডিজাইন, আমারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু এর কাপড়টা ততটা ভালো নয়, যেটা মানুষ নেবে না। এখন হয়তো পরতে সুবিধা হলো, গরমে কিন্তু পরতে ভীষণই অস্বস্তি ফিল করবে, যার জন্য আমি নিলাম না। কারণ আমার এখানে অতটা জর্জরে কাপড় মানুষ ইউজ করবে না, তো সেই কারণে আমি নিলাম না। যেহেতু দামের মধ্যেও যাচ্ছে, কিন্তু কাপড়টা ততটা ভালো নয়। এই যে রোড সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা হাওড়া স্টেশন থেকে এলে ব্রিজের নিচ থেকে টিকিয়াপাড়া স্টেশনের দিকে আসতে হবে, আর টিকিয়াপাড়া স্টেশনে এলে হাওড়া স্টেশনের দিকে যেতে হবে। এবার বলে রাখি, এই রোড সাইডে তোমরা ছোট ছোট ছেলে মেয়েদের ড্রেস অ্যাভেলেবেল পাবে, তারই সাথে প্রচুর ব্লাউজ শপও পাবে। এবার আমি গ্যারান্টি সমেত বলবো না যে এখানে কোনখান থেকে ব্লাউজ পাবে, কারণ আমিও এখান থেকে কালেক্ট করছি, দেখতে পাচ্ছ, কিন্তু যেখানে আমার ভালো লাগছে না সেখান থেকে। এখানে সবগুলো ব্লাউজের রেটগুলো যেগুলো আমরা রেগুলার ইউজ করি ততটাও বেশি নয়,
তো এখান থেকে তোমরা দেখে কালেক্ট করতে পারো, কিন্তু এর গ্যারেন্টি দিতে পারছি না যে ব্লাউজগুলো কোনখান থেকে ভালো পাবো। এই যে শপটি দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমি 2 বান্ডিল ব্লাউজ নিয়েছি। আমার ভালো লেগেছে কাপড়গুলো, বা আমি ভেতরের কোয়ালিটিগুলোও কিন্তু একটু খুলে দেখে নিয়েছি। বলতে পারো যে হুপের কাজটায় সামনের দিকটা বোতাম দেওয়া, তো ওইগুলো একটু দেখে নিতে হবে। ব্লাউজের মধ্যে আরও কিছু খুঁটিনাটি থাকে যেগুলো দেখে নিতে হয়, কারণ ওগুলো ঠকে যেতে পারো তোমরা। ওগুলো তো আর ভিডিওর মধ্যে বলতে পারি না, কিন্তু তোমাদেরকে আইডিয়া করে ওখানে দেখে নিতে হবে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে রুবিয়া ব্লাউজ এই মার্কেটের মধ্যে কোনখানে পাবো। এখানে কিন্তু রুবিয়া ব্লাউজের কোনো শপ নেই। রুবিয়া ব্লাউজের শপ সেই ব্রিজের নিচেতে পাবে। চলো ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে না। দেখো, মঙ্গলহাট আসতে হলে না মঙ্গলহাটের সম্বন্ধে একটু জানতে হবে, কারণ যদি না জানো তোমরা প্রথমে এসে কিন্তু ঠকে বাড়ি চলে যাবে। এই মার্কেটে এলে তোমরা চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন পাবে। আর এই যে রোড সাইডটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের বেশি ড্রেস। এছাড়াও তোমরা এখানে নাইটি ব্লাউজ অ্যাভেলেবেল পাবে। এইগুলো কি দাম আছে? এই 3/4 ফুলাতে কি দাম আসবে? 165। আর সেইগুলো 185। কি দাম আছে এই জ্যাকেটগুলো? বলো, এগুলো কি দাম আছে? এটা আছে 20/24, এটা 190 আছে, এইটা আছে 200 আছে, এটা আছে 220 টাকা। 3 পিস করে ব্যান্ডেল হয়ে গেছে। দোকানে নিয়ে যাও, 3 পিস করে নাও, আর স্যাম্পল নিয়ে যাও, স্যাম্পল লাগাও, কি করে আসতে হবে না যাই। ওটাই আছে না 100 টাকা লাগে। এইগুলো কি দাম আছে? 100 টাকা। আমার দাঁড়ায় বাঁচি না। হ্যাঁ স্যার, মজা। এই মার্কেটের মধ্যে তোমরা কিন্তু একই রকমের ড্রেস কোথাও কম রেটের মধ্যে পাবে আর কোথাও হাই রেটের মধ্যে পাবে। তার জন্য তোমাদেরকে একটু ঘোরাফেরা করে কেনাকাটা করতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করো না যে দি ভাই এখানে কোন টাইমে এলে সব থেকে ভালো হবে, সোমবার না মঙ্গলবার? সোমবারেই আসো না কেন, মঙ্গলবার আসো না কেন, যারা শাড়ি কিনবে তারা সোমবারে এলে শাড়ির মার্কেট খোলা পাবে না। তো একই সাথে আমি যেহেতু দুটোই কালেক্ট করি, যার জন্য মঙ্গলবারটা বেশি। তোমরা টাইমটা জানতে চেয়েছো, দেখো ভোর থেকে এলে তোমরা ভালো ভালো ড্রেস তোমরা দেখতে পাবে, কারণ এটা ভোর থেকেই ওপেন হচ্ছে, বেশিটা দেরিও হচ্ছে না। তো দেখতে পাচ্ছ আমি যে অন্ধকার থেকে আসছি, মানুষ বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে চলে যাচ্ছে, কোনো বাজবুত নেই। এই কারণে ওরা বাচ্ছে না, কারণ ওদের এসে এসে একটা পরিচিত হয়েছে, ওরা সময়কে আর নষ্ট করছে না, 5টা দোকান ঘুরে সময়কে আর নষ্ট করছে না। ওরা নিয়ে নিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, যদি ডিস্টার্ব পরে তো রিটার্ন করে দিচ্ছে, আর এক জায়গায় থেকে। সব থেকে ভালো ব্যবসা সূত্রে তোমরা প্রো মার্কেটটা আগে কভার করে দেখে নেবে, যেখান থেকে ভালো কালেকশন পাবে সেখান থেকেই কিন্তু বরাবরের জন্য নিয়ে নেবে। তার জন্য কি হবে, সময়টাও নষ্ট হবে না, আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। যেহেতু আমরা নতুন ব্যবসা ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু ঘোরাফেরা করতে হচ্ছে, আর যেহেতু আমি ক্যামেরা করি তার জন্যও কিন্তু আমাকে পুরোটা কভার করতে হয়। আর কি আছে? এইটা কি দাম আছে? এটা এইগুলো 80 আর এইটা 110। এই দুটো আছে 110। এটা বড়দের মাল, গেরিনের বড় হয়ে যাবে। এখানে যে টাকশুটগুলো তোমাদেরকে দেখালাম, এখান থেকে কিন্তু আমি কোনো টাকশুট কালেক্ট করিনি। ছেলেদের যে শ্যুটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখতে পাচ্ছ একদম কম রেটের মধ্যে, আর কোয়ালিটিগুলো ততটা। আমি সমস্ত কিছু বড়দের ছেলেদের ড্রেস, সেটা কিন্তু ওই রোডের ওই সাইডে যে ছেলেদের ড্রেসের মার্কেটটা, সেখান থেকেই কালেক্ট করি। এই কারণেই কালেক্ট করি, ওখানে কিন্তু সমস্ত ধরনের আছে, কোয়ালিটি খারাপ, কোয়ালিটি ভালো, হাই রেঞ্জের। তো আমার যেহেতু দোকান আছে, দুটোই কোয়ালিটি রাখতে হয়। যারা কাজের সূত্রে নেয় তারা কিন্তু কম রেঞ্জের মধ্যে নেয়, আর যারা বাড়ি সূত্রে ইউজ করার জন্য নেয় তারা কিন্তু হাই রেঞ্জের মধ্যে নেয়। ঠিক আছে, সেটা হলো এই কালারটা লাগে, এই কালারগুলো ভালো ভালো আছে।
এখানে যে পাতিয়ালি প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের দিদিভাই আর একটু হলে ঠকতে গেছিলো। এগুলো আমাদের এতটাই পছন্দ হয়েছিল কালারগুলো, কিন্তু আমরা একটু ভালো করে দেখলাম এটা কিন্তু লিওনের মধ্যেও যাচ্ছে না, সুতির মধ্যেও নয়, এটা একটা ভয়েল বা পলিস্টার টাইপের, যেটা কিন্তু গরমে মানুষকে প্রচুর প্রচুর কষ্ট দেবে। মার্কেটিং করছে, অবশ্যই করছে, তাদের এসে একটা এক্সপিরিয়েন্স আলাদা হয়ে গেছে। তো সেক্ষেত্রে তুমি পরবর্তীকালে একা একা আসতে পারবে, প্রথমে কিন্তু একা এসো না, এলেই বুঝতে পারবে যে দিভাই কেন বলেছিল। একা এলে অনেকটা সমস্যার মধ্যে পড়বে। দিদি বলো। বাটিক 210। হ্যাঁ, আর ওই যে সেই হোয়াইট কালার বয়স্কদের ওটা বলছি, ওই যে ওই ওই ওইটা, হ্যাঁ এইটা না এইটা, এইটা 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 আর পরেরটা, এইটা 250 টাকা, 250। এগুলো 240, 210, এগুলো 210। চেক হেভি গরম করবে। আচ্ছা, এগুলো কি দাম আছে? 190 টাকা। দেখেন এই দুটো নিয়েছি, ওই দুটো বাদে দেখাও। এই তো এইখানে আছে, দেখো এইটা কি দেখি, স্ট্যান্ডার্ড কালার। এইগুলো কত করে? 230 টাকা করে। 210। এইটা নেবেন 260 টাকা। 260 টাকা। 260 টাকা। হ্যাঁ, 630 টাকা দেন আপনি। 130 টাকা। এই যে চাদরের দোকানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা 2 পিস 3 পিস এরকমই কিনতে পারবে, 1 পিস দেবে না। 3 পিস করে তোমরা প্রত্যেকটারও নিতে পারো, বা বাড়ির সূত্রেও তোমরা 3 পিস কালেক্ট করতে পারো। বাটিকের চাদরটা সকলেই কমেন্ট করেছো কি দামের মধ্যে আসবে। 210 টাকা। এখান থেকে যখন আমি কালেক্ট করেছিলাম, ভিডিওটা হয়তো শ্যুট করা হয়নি, 210 টাকা পাইকারি রেট। আমি আমার দোকানে রেটটা দিয়েছিলাম 270 টাকা, কারণ ওখানে বার্গেনিং করা যাবে। আমার দোকানে বার্গেনিং করেই কিন্তু সকলেই কেনাকাটা করে, আর যেহেতু আমার ভিডিও সকলেই দেখে, যার জন্য অরিজিনাল রেটটাই তোমাদেরকে বলেছি। আমি যদি এখানে কেনার রেটটা দিয়ে দিই, কেনার রেটটাও তো সকলেই বুঝতে পারবে। তারপরে আমি একটা ড্রেসের উপরে একটা গাড়ি ভাড়া রাখি, তো সেক্ষেত্রে ওই দামেই কিন্তু আমি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। প্লিজ তোমরা এভাবে পাশে থেকো, আর কি কি জানতে চাও অবশ্যই জানিও। এখানে কেনাকাটা কমপ্লিট করেছি, কি ভার। তো এবার আমরা যাচ্ছি শাড়ির মার্কেট। শাড়ির মার্কেটে একদম কাছে। তো দেখো আজকে কিন্তু অন্য রুট দিয়েই নিয়ে যাচ্ছি, যেখান দিয়ে তোমাদেরকে বারবার শেয়ার করি। তো সেখান দিয়ে আজকে কিন্তু যাচ্ছি না, যেহেতু ওই রুটে আমাদের আজকে কিছু কেনাকাটা নেই। শাড়ির মার্কেটকে যাচ্ছি কারণ শাড়ি ওখান থেকে কিনবো। তো এখান থেকে সোজা চলে আসবে কদমতলা, ফাঁসিতলা, এই রোডটা, বা হাওড়া ময়দান। ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু শাড়ির মার্কেট। দেখো বেশিটাও নয়। তো দেখো আমরা কিন্তু হাওড়া ময়দানে এসেছি। তো ওই রোড সাইড থেকে শাড়ির মহলকে এসেছি, মাত্র 2 মিনিট পর পায়ে হেঁটেই চলে এসেছি। অন্য রুট দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রুটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়েই কিন্তু ওই ব্রিজের নিচে যাওয়া যায়। এই হলো হাওড়া ময়দান মেট্রো, এখান থেকে হাওড়া স্টেশনও যাওয়া যায়। হাওড়া স্টেশন থেকে এলে এখান থেকে তোমরা ডিরেক্টলি বেরিয়ে শাড়ির মার্কেটকে যেতে পারো। এটা হলো শাড়ির মার্কেটের সামনে ফুটপাথ, কিন্তু এখানে প্রচুর রেটের মধ্যে যায় একটা ড্রেস। আর এখান থেকে তোমরা 1 পিস ড্রেস কালেক্ট করতে পারবে, যেহেতু সেখান থেকে বান্ডেল কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে একটু বেশি কম রেটের মধ্যে আসে। তো এই হলো শাড়ির মার্কেট, শ্যাম মার্কেট। তোমরা কমেন্ট করেছো কোথা থেকে শাড়ি কেনো, আমি এই মার্কেট থেকেই নেই। আর সামনে দেখবে অনেক হোলসেল ব্ল্যাঙ্কেট দোকান পাবে। এইগুলো 6টা নেবেন, এটাই আপনাকে 550 টাকা পড়বে। এটা 4.5 হলে তো হবে না, এটা সবচেয়ে বড় সাইজ। সাইজ দেখো, সাইজ থেকে বড় আছে আমরা গাই না, এর থেকে বড়, এটা অনেকটা বড় সাইজ। কালার দেখো 950 মানে অনেকটাই। হ্যাঁ, একবার দাম ডবল তো,
এত তাড়াতাড়ি শাড়ির মার্কেটে চলে এসেছি, সকলেই আমার দিকে তাকিয়ে দেখছে, কারণ দোকানগুলো এখনো সাজানো হয়নি। অনেক জায়গায় দেখতে পাচ্ছ দোকান সাজানো চলছে। আজকে এসেছিলাম কিছু রাধা মাধবের ড্রেস, সোয়েটার এগুলো নেব বলে। এটা সোয়েটার কি দাম আছে? সাইজ হিসেবে দাম, ছোট বড় সাইজ আছে, ছোট বড় দাম। বড়গুলো দেখি ওরকম করে হবে না, সাইজ বলতে হবে। সাইজ কি রকম? ওই তো ওই সেই সাইজটা, ওই সাইজ। ওটা পঞ্চু আছে, পঞ্চু টাইপের। তোমার কি হাতাওয়ালা চাই? না 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 হাতা ছাড়া? না, রাধা মাধবের জন্য। আমি তো নিয়ে গেছি তোমার কাছ থেকে। আমি তো তোমার গলা সাউন্ডটা শুনে চিনতে পারছি। এগুলো এখন কি দাম আসছে? ওই সাইজটা হবে না, এই সাইজটা হবে। দেখ আগে এই সাইজটা হবে, এই সাইজ সাইজ ঠিক করতে হবে, দাম এইটা হবে, এটা বড় হয়ে যাবে। এইটা কি দাম আছে? এই যে দেখে বলবো। ওই দুটো কালারই আছে। হ্যাঁ নেই তো মা, 70 টাকা পিস। আগের বছর 60 টাকা করে, 65 টাকা করে। এক বছর মানে। তোমার কাছে নামাবলি আছে কি? না, ওই তো পেছনে পাবে। এটা 65 টাকা, এটা 55 টাকা। খুলে দেখানো যাবে না? কত কুড়ি? ডিফারেন্স কি মানে 3 কুড়ি দিন। আর ওইটা কি বলছি, সাইজে ডিফারেন্স আছে? সাইজে ডিফারেন্স আছে, সাইজের ওই কোয়ালিটির। এখানে 3টা নামাবলি দেখেছি, কোয়ালিটিও দেখেছি, তো রেটও কিন্তু ডিফারেন্স আছে। এইভাবে তোমাদেরকে সমস্ত ড্রেস যাচাই করতে হবে। যারা প্রথমে একটু সময় দিয়ে ড্রেসের কোয়ালিটি দেখতেই হবে, তারপরে তোমাদের আস্তে আস্তে একটা অভিজ্ঞতা হয়ে যাবে। সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে কত কম রেটের মধ্যে নিতে পারবো, ভালো কোয়ালিটি নিতে পারবো, বা এই যে এই ড্রেসের এই রেটটা যাচ্ছে না। ভিডিওটা এই পর্যন্ত। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।